গুডু তো ঘুমিয়ে পড়েছে। কেকটার এটা ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মশারির ভেতর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমার জুনিয়র ঘুমোচ্ছে, ওকে প্যান্ট পরিয়ে রেডি করব, তারপরে আজকে ও বাড়ি যাবো। ও বাড়িতে জুনিয়রের কুট্টুসের মানে তনুর বার্থডে, সেই কারণে কেক বানাবো। তো চলো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পাপা গুড মর্নিং। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাব। আর এই যে আমাদের ব্যাগ, বিপু তুললো। পুচকু আজকে চুল শ্যাম্পু করবে, তারপরে নখ কাটবে, সানডে স্পেশাল ও স্নান হবে ও বাড়ি গিয়ে। তো চলো যাওয়া যাক। বালিয়েছেই তিম তিম, চলো। তাহলে কি এবার মামামকে একটু ফোন করতে হবে তো? তাহলে গেটা একটু পরেই করে, সেই তো খপাত করে ধরে নেবে। পরে করিস তাড়াতাড়ি আয়। এই বাচ্চাটাকে ধরেছি। আগু আগু পাপা কেউ টিপে দেয় না, এত এত পা দাপায়। মাম্মাও টিপে দেয় না, পাপাও টিপে দেয় না। আরাম 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 আরাম। মামা দিকে তাকাও, মামাকে বলো তোমার কেকের টার্ন টেবিল আমি ঘুরছি ঘুরছি। কেক হচ্ছে, কেক হচ্ছে। হ্যাঁ গুরু 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 গুরু। বাড়ি পৌঁছে প্রথমেই কেকের ক্রাম কোটিং করে নেওয়া। কেকের যেসব কাজ ছিল টুকটাক হাফ কমপ্লিট করেছি। কেক ফুল হয়ে গেলে সেটা পরে তোমাদের দেখাবো। আর ব্রেকফাস্টে ছিল পিঠাই পরোটা, ডিম সেদ্ধ, তরকারি, তো এটা খেয়ে নিলাম। দুজনে মিলে একসাথে ঘুমিয়ে পড়েছে। কেকের অনেকবার হাফ হাফ করে কাজ করতে হবে, একটা না কেকটা কমপ্লিট করা যাচ্ছিল না, ফ্রিজিং করে করে করতে হচ্ছিল, যে কারণে মাঝে মাঝে নিজের কাজটাও করে নিলাম। যেমন এখন বোনকে দিয়ে মাথা ভর্তি করে তেল দিয়ে নিয়েছিলাম। একদিকে মা মাথায় তেল দিচ্ছে, অন্যদিকে ছেলে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করছে। তো আমরা গিয়ে দেখছি জুনিয়রের অলরেডি তখন স্নান হয়ে গিয়েছিল, স্নান টান করে এখন আসছে। ফাইনালি কেক ডেকোরেশন কমপ্লিট। তো এই ছিল কেকের ফুল ছিল। এখন এসব গুছিয়ে ঠুছিয়ে স্নান করে তারপর আমাকে যেতে হবে। এরা এখন বেরিয়ে যাচ্ছে, তো চলো কেক টান। আমার যেতে যেহেতু একটু লেট হবে, তাই কেকটা আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আর যাওয়ার সময় দেখো এই সুন্দর বোগেনভিলা গাছটা দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম ভিডিও ক্যাপচার করতে। গাছগুলো পরিবেশটাই যেন অন্যরকম করে দেয়। ফাইনালি এই যে গোমট করে ধরেছি, গোমট করে ধরেছি। কি চুল টেনে দিয়েছো, চুল টেনে দিয়েছে গোমট করে। পৌঁছে দেখছি অলরেডি থার্ড ব্যাচ কি সেকেন্ড ব্যাচ চলছিল। এরা খেয়ে দিয়ে অলরেডি ঘুরেও চলে এলো, আর আমি তখন সবে ওখানে পৌঁছেছিলাম। কেক কাটিংটা বাকি ছিল, ভাবলাম ওটা হয়তো দেখতে পারবো, কিন্তু তখন আমি খেতে বসাতে ওটাও মিস করে গিয়েছিলাম। কি শোক পালন হচ্ছে এখানে? ভেতরে আমরা গল্প করছি আর বাইরে চলছিল তখন বড়দের সিরিয়াস মিটিং। আর তনুকে আশীর্বাদ করাটা ফার্স্টে করেনি বলে পরে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিল। ফাইনালি এই যে ও নিতে এসছে আর মা ওকে প্যাকিং করে দিয়েছে, তো আমরা এখন বেরোচ্ছি। তো টাটা।